হ্যালো ডে স্টুডেন্টস, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের ইমতিয়াজ স্যার রেগুলার তোমাদের কিন্তু ম্যাথ এবং জিআই ক্লাস দিয়ে চলেছি, এবং এই চ্যানেলে তোমাদের জিকে ইংলিশ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারবে। তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো রেগুলার ক্লাস করতে, এবং তোমার স্বপ্ন যদি তোমার পুলিশ হয়, তোমার টার্গেট যদি পুলিশ হয়, অবশ্যই তোমরা রেগুলার কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকো। তোমাকে কিন্তু পুলিশ হতেই হবে, এবং তোমাকে আমি পুলিশ বানিয়ে ছাড়বো, ঠিক আছে? স্বপ্ন যদি তোমার পুলিশ হয়, তো রেগুলার কিন্তু তোমাদের অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে। এখানে জিকে, জিআই থেকে শুরু করে ম্যাথ, ইংলিশ সমস্ত ক্লাস কিন্তু আমি এখান থেকে তোমাদের প্রোভাইড করে দেবো। আশা করি তোমার 2024-এ যদি তোমার টার্গেট থাকে এবছর তুমি কিন্তু পুলিশ হতেই হবে, পুলিশ তুমি কিন্তু হতেই পারবে, ঠিক আছে? তার জন্য তোমাকে কিন্তু পড়াশুনো চালিয়ে যেতে হবে, পড়াশুনো কিন্তু জোর কদমে চালিয়ে যেতে হবে। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে আমরা টপ 30 রিজনিং প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ জিআই নিয়ে আলোচনা করব। তো বলে রাখি, আমার শরীর কিন্তু অসুস্থ। কালকে আমি তোমাদের ক্লাস দিতে পারিনি, তো আজকেও শরীরটা অসুস্থ, তবু তার মাঝখানে আমি কিন্তু ক্লাস নিতে চলে এসেছি, ঠিক আছে? শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের জন্যই কিন্তু এই ক্লাসটা আমি কন্টিনিউ করছি। তো অবশ্যই তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে বন্ধুদের মাঝখানে, যারা এখন অবধি আমার সঙ্গে যুক্ত হয়নি, অবশ্যই তারা যাতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে চলো শুরু করে দিই। ওকে, তো চলো। তোমরা আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অবশ্যই। যেহেতু আমি রাতে ক্লাসটা রেকর্ড করছি, তো এদিক থেকে তোমাদের মানে অ্যাকচুয়ালি আমার ব্যাক সাইডে দেওয়াল আছে, তো লাইটটা অপোজিট সাইড থেকে পড়ছে বলে হয়তো আমাকে ফেসটা তোমরা একটু এরকম দেখছো। তো ফুলি এটা খুব তাড়াতাড়ি আমি ব্যবস্থা করছি, আলোর ব্যবস্থা করছি, তারপর থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং দিনের বেলা ক্লাস নিলে কিন্তু তোমরা পরিষ্কার দেখতে পাবে, এই জন্য আমি তোমাদের ফেসটা অফ করে রেখেছিলাম। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করছি, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। ওকে, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দিও, যারা নতুন, যারা এখনো অব্দি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি, প্রত্যেকে যাতে এখানে যুক্ত হয়ে যেতে পারে। ওকে, তাহলে শুরু হচ্ছে ক্লাস। প্রত্যেকে চটপট একটু প্র্যাকটিস করে নাও। প্রথম প্রশ্ন দেখো, লেটার সিরিজ থেকে আছে, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তরটি দিয়ে দাও। প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তরটি দিয়ে দাও। এখানে দেখো কি আছে, প্রশ্নটা দেখে নাও। জেড থেকে এল, এল থেকে এক্স এভাবে দিয়েছে, জে ভি এভাবে আছে, তাই তো? তাহলে আমরা এটা সলিউশন করে নেবো, চটপট দেখে নাও। আমাদের পরের যে টার্ম দুটো আছে সেই দুটো কি কি তোমাকে বার করতে বলা হয়েছে, যে এখানে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি হবে, এখানে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি হবে, এই দুটো কিন্তু তোমাকে বার করতে বলা হয়েছে। তো ঠিক আছে, তো নর্মালি আমরা কি করবো, প্রত্যেকে জানো যে দেখো, যদি তুমি একটু বুদ্ধি করে একটা ছেড়ে একটা গ্যাপটা নিয়ে নাও, কি বললাম, একটা থেকে আরেকটা ছেড়ে যদি গ্যাপটা নাও, তাহলে খুব ইজিলি তুমি দেখতে পাচ্ছ যে এদের সঙ্গে একটা কম্বিনেশন বা একটা মিল তুমি কিন্তু পেয়ে যাবে, তাই তো? যেমন আমি বলতে চাইছি যে জেড হচ্ছে 26, এক্স হচ্ছে আমাদের 24, মানে -2, এটাও -2, এটাও কিন্তু -2, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা -2 যাবে, মানে টি 20 থেকে -2 করলে অবশ্যই আমাদের আর চলে আসছে। এদিক থেকে তুমি দেখতে পাচ্ছ 12 থেকে 10 হয়েছে, মানে -2 -2 -2 করে করে আমাদের এগোচ্ছে। তাহলে আলটিমেট নেক্সট যে টার্মটা যাবে এখান থেকে, এটাও -2 যাবে, মানে এফ ডি তে চলে গেল, তাই না? তাহলে উত্তর হলো আমার আর ডি, ঠিক আছে? উত্তর হলো আমার আর ডি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। তাহলে কারেক্ট অপশন হলো আমার অপশন এতে বসে আছে। আশা করি কারো কোনো সমস্যা নেই, অপশন এতে বসে আছে। তাহলে তোমাদের দেখো, তোমরা যদি রিজনিং এ যদি হিরো হতে চাও, তোমাকে কিন্তু একদম বেসিক থেকে শুরু করতে হবে। নাম্বার সিরিজ, কি বললাম, একদম বেসিক থেকে তোমাকে নাম্বার সিরিজ থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তারপর অ্যালফাবেট সিরিজ বা লেটার সিরিজ যেটাকে আমরা বলি, লেটার সিরিজ, ঠিক আছে? এইভাবে তোমাকে এগোতে হবে। অ্যানালজি, ঠিক আছে? অ্যানালজি সব সব আমি তোমাদের ক্লাস করাবো। হ্যাঁ, অ্যানালজি থেকে শুরু করে তারপরে তোমাদের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, তারপরে কি আছে বলো তো? তারপরে তোমাদের অনেক অনেক কিছু আছে, তোমাদের ডিরেকশন টেস্ট আছে, তাই না? ডিরেকশন টেস্ট, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন, ঠিক আছে? তারপরে কি আছে তোমাদের, ক্যালেন্ডার ক্লক আছে, তাই না? ক্যালেন্ডার ক্লক আছে, তাই না? তো সব কিছু তোমাদের কিন্তু আমি ক্লাস করাবো, শুধু আমার সঙ্গে যুক্ত থাকো। আরও তোমাদের অনেক কিছু আছে, স্টেটমেন্ট কনক্লুশন আছে, হ্যাঁ, স্টেটমেন্ট কনক্লুশন। ওকে, মানে অ্যাকচুয়ালি আমাদের জিআইটাকে দুটো পার্টে ভাগ করা, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। এটা আগে বুঝতে হবে, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল, ঠিক আছে? তো হোপফুলি বুঝতে পারছো যে ভার্বালটা কি, মানে এখানে জাস্ট তোমাকে লেটার ফেটার এসগুলো থাকবে। নন ভার্বাল বলে যেখানে ছবি থাকবে, বোঝা গেল? মানে ছবি, বিভিন্ন শেপ থেকে প্রশ্ন কিন্তু তোমার আসবে, ফিগার রিলেটেড প্রশ্ন, ট্রায়াঙ্গেল কাউন্টিং, স্কোয়ার কাউন্টিং, ঠিক আছে? ট্রায়াঙ্গেল কাউন্টিং, স্কোয়ার কাউন্টিং কিভাবে করতে হয়, তো সমস্ত কিছুর উপর আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, শুধু আমাকে একটু সময় দাও।
এবং শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে, যুক্ত থাকো আমার সঙ্গে। তুমি দেখো এবছর তোমাকে পুলিশ হওয়ার স্বপ্ন বা তোমার পুলিশ হওয়া থেকে আটকায় কে, ঠিক আছে? তুড়ি দিয়ে তোমরা ম্যাচ জিআই করবে, কয়েক সেকেন্ডে তোমরা ম্যাচ জিআই করবে, ঠিক আছে? এর জন্য রেগুলার তোমাকে ক্লাস দেখতে হবে, ঠিক আছে? জানো তো? যাই হোক, চলো, ক্লাস যার আগে করেছো তোমরা জানো নিশ্চয়ই, আগুন লেগে যাবে, একদম আগুন ধরিয়ে দেবো, ঠিক আছে? শুধু তোমাকে রেগুলার ক্লাসে আসতে হবে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন। প্রত্যেকে দেখো, এটা তোমাদের লেটার সিরিজের গ্যাপ সিরিজ, তোমরা প্রত্যেকে জানো। দেখো প্রত্যেকে কিভাবে আছে, 1 2 3 4 এভাবে গুনে নিতে পারো। হ্যাঁ, গুনে নিয়ে তোমাকে পার্টে ভাগ করে সেখান থেকে তোমাকে একটা অ্যান্সার তোমাকে কিন্তু এখানে চুজ করতে হবে। আমি যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে, তাই না? তো তুমি 3 6 ভেঙে দাও, মানে 3/3 আমরা যদি পার্ট পার্ট করে দেখি, হ্যাঁ এভাবে যদি তুমি দেখো, আশা করি বুঝতে পারছো যে এখানে এ বি বি আমি রাখলাম, এখানে সি 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 রাখলাম, এ বি বি সি 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 হলো, ঠিক আছে? এখানে এ বি বি, এখানে আবার সি 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 হলো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? প্রত্যেকে বুঝতে পারছো তো? এটা প্রত্যেকে বুঝতে পারলেও তো কিচ্ছু না, জাস্ট তুমি দেখো আমি তিনটে তিনটে করে পার্টে, তিনটে তিনটে করে পার্টে আমি কিন্তু ভাগ করে দিলাম। এবার আমার যদি আনসারটা যদি নিই, খুব সহজেই তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা নিয়ে নিতে পারবে। উত্তর বলতে আমার গ্যাপে যেটা বসেছে অ্যাকচুয়ালি বি সি সি এ সি, তাই না? বি সি সি এ সি, অপশন সি তে পরিষ্কার ধরা পড়ছে। কারেক্ট অ্যান্সার অপশন সি। প্রত্যেকে বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে দেখতে থাকো। কোশ্চেন নম্বর 3। দেখো এখানে কি আছে, অ্যাকচুয়ালি এই দুটো থেকে কেটে এসছে, তাহলে এখান থেকে কি পাবো? প্রত্যেকে বুঝতে পারছো আশা করি। দেখো একদম চটপট আমরা 30টা প্রশ্ন সলভ করব, হ্যাঁ যতটা তাড়াতাড়ি হয়, কারণ তোমার পরীক্ষায় কিন্তু জিআই তোমার 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে করতে হবে ইজিগুলো, ঠিক আছে? আমি বলছি না সবগুলো হবে, যেগুলো ইজি 10 সেকেন্ডের ভিতরে করে ফেলতে হবে। কয়েকটা প্রশ্ন তোমার মডারেট থেকে একটু টাফ দিয়ে দেয়, সেগুলো তোমার 1 মিনিটও লেগে যেতে পারে, কথা ভালো করে বুঝবে, ঠিক আছে? যেগুলো একটু হার্ড লেভেলে থাকে 1 থেকে 2 মিনিটও লেগে যেতে পারে। তার মানে এই নয় যে সব প্রশ্ন তোমার 1 থেকে 2 মিনিট লাগবে। এবং যারা বলে সব প্রশ্ন আমি 10 সেকেন্ডে ওড়াবো, সম্পূর্ণ মিথ্যা কথা, ভুল কথা তারা বলে। কারণ কিছু কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষায় এভাবে দেওয়া থাকে, সেগুলো তুমি হাত দিলে কিন্তু তুমি ফেসে যাবে। সেগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলোকে পরে করতে হবে। অথবা তুমি যদি তোমার প্রথমত হলো তো ভালো, নাহলে সেখানেই ছেড়ে দিয়ে তোমার নেক্সট প্রশ্নে চলে যেতে হবে। এরকম দুর্দান্ত টিপস কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো, যাতে করে তোমাদের পুলিশ হওয়ার স্বপ্ন বা তোমার পুলিশ হওয়া থেকে এবছর কেউ না আটকাতে পারে। এর জন্য রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? কিছু প্রশ্ন তোমার চালাকি থাকবে, কিছু প্রশ্ন তোমার টাইম টেকেন থাকবে, সময়টাকে খাবে, সেইভাবে কিন্তু প্রশ্ন পরীক্ষায় সেট করা থাকে। তোমার সেই প্রশ্নগুলো থেকে তোমাকে মানে হাত দিলে হবে না, হাত দিলে হাত পুড়ে যাবে আগুন, ঠিক আছে? সেইগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে। এবং কেউ যদি মনে করো আমি 100-100টা করে দিয়ে আসবো, এটা কোনোদিনই সম্ভব নয় পরীক্ষা হলে বসে 100টা করা। 2-5টা প্রশ্ন তোমাকে ছেড়ে আসতেই হবে, যদি বুদ্ধিমান হও। আর যদি তুমি কি বলবো, এক্সট্রা বুদ্ধিমান হও, হ্যাঁ এক্সট্রা তোমার যদি পাকামো যেটাকে বলে, ঠিক আছে, তা করতে যাও যে প্রশ্ন যেটা আটকে গেছে সেটা নিয়ে তুমি 5 মিনিট খাইয়ে দিলে, ঠিক আছে? 5 মিনিট পর প্রশ্নটা তুমি সলভ করে নিজেকে মানে খুব একটা মানে কি বলবো নিজেকে নিয়ে গর্বিত বোধ করলে, আলটিমেট কি হলো, তুমি পিছিয়ে পড়লে। কারণ ওই 5 মিনিটে তুমি যেখানে একটা প্রশ্ন করেছো, 1 নম্বর গেন করেছো, তোমার অন্য বন্ধু 5 মিনিটে 5টা প্রশ্ন করে তোমার থেকে অনেকটা লিস্টের নামটা উপরের দিকে তুলে নিল। ক্লিয়ার? এখানে কিন্তু তোমার ডিফারেন্সটা হয়ে যায়। যাই হোক, প্রশ্নে ফিরে আসি। 3 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দেখো 14 24 42। দেখো আজকে একটু আমি ইজি রেখেছি সেটটা, কারণ অনেকদিন পর জিআই করছে। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট বেসিক থেকে অ্যাডভান্স তোমরা যারা ক্লাস করছো, প্রত্যেকটা স্টুডেন্ট দেখা মাত্র যাতে জিআই তোমরা ওড়াতে পারো, এখন টুডি দিয়ে যাতে জিআই ওড়াতে পারো, তার জন্য কিন্তু তোমরা এই ক্লাসটা করতে হবে রেগুলার বেসিস, ঠিক আছে? চলো, তাহলে 14 24 42 খুব ভালো করে দেখো। তো 14 থেকে 24 42 বিভিন্নভাবে করার চেষ্টা করো। 14 24 42, তাই তো? তাহলে খুব নর্মালি দেখো, আমি এটাকে 2 দিয়ে কাটলাম, 7 হলো। এটাকে আমি 4 দিয়ে কাটলাম, তাহলে কি বললাম, এটাকে কি করলাম, ডিভাইডেড বাই 2, এটাকে কি করলাম, ডিভাইডেড বাই 4 করলাম। এবার ক্লিয়ার বুঝতে পারছো? এই যে যেটা আমি পেলাম, কি পেলাম, 7 6, তাই তো? 6 সাথে কত দিচ্ছ বলো তো, 42। এইভাবে তুমি তাড়াতাড়ি তোমাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আর কিছুই না, এটাকে আমি 2 দিয়ে কাটো 32, এটাকে তুমি 4 দিয়ে কাটো, তাই না? 3 3 32 96 আসছে। তাহলে কি, প্রথমটাকে তুমি 2 দিয়ে কাটো, 16 হয়ে গেল। এটাকে 4 দিয়ে কাটো, তাই না? তাহলে 4 4 16, মানে 4.5 আসছে। 4 16 64 আর 8 72। বোঝা গেল? তাহলে অপশন ডি যাদের এসছে প্রত্যেকের কিন্তু 72 সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে নেক্সট প্রশ্ন আমরা যাবো, প্রত্যেকে দেখতে থাকো। আচ্ছা, স্পেন মাদ্রিদ
আর্জেন্টিনা কি হবে? তাই এটা হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল থেকে প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কান্ট্রি ক্যাপিটাল থেকে প্রশ্ন, কান্ট্রি ক্যাপিটাল থেকে প্রশ্ন। তোমরা প্রত্যেকে কিন্তু কান্ট্রি ক্যাপিটাল, ঠিক আছে, কান্ট্রি, কারেন্সি, ঠিক আছে, এগুলো কিন্তু দেখে যাবে। ওকে, এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, অনেক কিছু থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। কারণ জিআই বলতে জেনারেল ইন্টেলিজেন্স, তোমার একটা ভূগোলের প্রশ্ন কিন্তু জিআই হিসেবে আসতে পারে, সায়েন্সের প্রশ্ন জিআই হিসেবে আসতে পারে, একটা কি বলবো মানে তোমার ওভারঅল তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে তোমার একটা জিআই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, একটা ইংলিশ টার্ম থেকে কিন্তু জিআই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো সব রকম মিক্স জেনারেল ইন্টেলিজেন্স, তোমার মানসিক দক্ষতা থেকে অ্যাকচুয়ালি বাংলাটা এটাই, তোমাকে সব রকম কিছু কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। স্পেন মাদ্রিদ হলে আর্জেন্টিনা কি হবে? তাহলে অবশ্যই আর্জেন্টিনা আমরা প্রত্যেকে জানি রাজধানী বুয়েন্স এয়ার্স, তাই তো অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। একইভাবে তোমরা ক্যানবেরাটা প্রত্যেকে জানো, তাই না? অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া। আবার অস্ট্রিয়া একটা থাকে, প্রত্যেকে জানো অস্ট্রিয়া, একই রকম শুনতে, অস্ট্রিয়া, সেটা কিন্তু ভিয়েনা। অস্ট্রিয়ার ভিয়েনাতে কি হয়েছে বলো তো? প্রত্যেকে কমেন্ট করবে, কি হয়েছিল ভিয়েনাতে, কমেন্ট করবে, ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করবে। অটোয়া, জাকার্তা, এগুলো তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে। আমি লিখলে কিন্তু লিখে দিতে পারি, কিন্তু তোমরা এগুলো কমেন্ট করবে, ঠিক আছে। চলো, জাকার্তা বুঝতে পারছো, ইন্দোনেশিয়া। যাই হোক, তো নেক্সট প্রশ্নে যাব, তোমরা এগুলো কিন্তু পড়বে। দেখো, একটা প্রশ্ন থেকে আমি যদি তোমরা রিলেট করে আরো 5টা প্রশ্ন যদি পড়ে নিতে পারো, তাহলে তোমার কিন্তু একটা কি কনসেপ্ট বিল্ড হবে, তোমার মেমোরিটা কিন্তু তোমার মনে থাকবে, বেশি দিন কিন্তু মনে থাকবে। এভাবে তোমরা কিন্তু রিলেট করে করে একটার সঙ্গে একটা তোমরা বিল্ড আপ করে করে কিন্তু তোমাকে একটা ছক আকারে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। কারণ ভাস্ট অনেক কিছু তোমাকে পড়তে হবে, ঠিক আছে। চাকরি পেতে গেলে অনেক 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 পড়াশোনা করতে হয়। যারা বলে একবারই পেয়ে গেছি, হ্যাঁ অল্প পরিশ্রমে, হ্যাঁ হয়, 101টা, কিন্তু 99 জন তুমি খোঁজ নিয়ে দেখো, 99 জন খোঁজ নিয়ে দেখো, তারা কিন্তু হার্ডওয়ার্ক করেছে, তারা কিন্তু পরিশ্রম করেছে, ঠিক আছে। অনেক কি বলবো, নিদ্রাহীন রাত, বুঝতে পারছো, নিদ্রাহীন রাত তাদের আছে, কথা বুঝতে পারছো? হ্যাঁ, সাফল্য এমনি আসে না, ঠিক আছে, হয় দুটো একটা হয়, যা পড়েছে তাই পরীক্ষা এসছে, ব্যাস বেরিয়ে গেল, বোঝা গেল। চলো দেখো, 17 দেখো এখানে, আচ্ছা আমার ফেস তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা জানি না, এমনি তো কালো মানুষ, তো কালো দেখানোটা স্বাভাবিক, বাট আমি যেটা বলছিলাম আমার অপোজিটে কিন্তু লাইটটা আছে বলে তোমার সম্ভবত একটু ব্ল্যাক আসছে। তো আর এটা আমি ঠিক করার চেষ্টা করছি, ঠিক আছে। চলো, আশা করি তোমাদের সমস্যা হচ্ছে না, ভয়েস ঠিকঠাক যাচ্ছে প্রত্যেকের কাছে। দেখো 17 আমরা প্রত্যেকেই জানি কখনোই যোগ করে এটা আসে না, গুণ করে আসে না, তাহলে কিনা কি করে আসে স্যার? দেখো একটু তুমি বুদ্ধি করলে 17-র স্কোয়ার করে দিলে কিন্তু 289 প্রত্যেকে দেখতে পাও, তাই না? এবার একইভাবে দেখো 18-র স্কোয়ার মেরে দাও, 324, ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে এক্সট্রা কি একটা করে দেখো, তোমার এখানে 55 বসিয়ে দিয়েছে, ওকে। তাহলে একইভাবে আমরা 23টা প্রত্যেকে জানি যে 23-এর স্কোয়ার স্যার 23 গুণা 23, 529, ঠিক আছে, ইন্টু 5 করে দিল। আচ্ছা বলো দেখি 27-এর স্কোয়ার কত, এনিওয়ান? চটপট বলে দাও, আমার লেখার আগে বলে দাও। এটা তো আমরা প্রত্যেকে দেখবে 729 হয়ে যায়, তাহলে 27, এটা নেই যেহেতু আমি এমনি বললাম। যাক, এইভাবে তোমাকে স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, মনে থাকবে। ম্যাথ যে তুমি তুখর হতে গেলে, তুমি হিরো যদি মানে হতে চাও, অবশ্যই তোমার স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, 1 থেকে শুরু করে মিনিমাম তোমার 30-এর স্কোয়ার মুখস্থ রেখে দিতে হবে, যেখানে যেটা লাগবে স্কোয়ার মুখস্থ থাকবে 1 থেকে 30। অনেক কিছু তো আমরা মুখস্থ করি, অনেক ফোন নাম্বার, অনেক বন্ধুর নাম মুখস্থ থাকে, স্কোয়ারও তোমাদের মুখস্থ হয়ে যাবে, শুধু এর সঙ্গে তুমি একটু সময় দাও, ঠিক আছে। চলো, তাহলে এটা আজকে সঠিক উত্তর আমাদের 23 যেহেতু ছিল, 5295 হয়ে গেল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তরটি দিয়ে দাও। 156, এখানে 70, 45, 87, 84, 115, 180। আচ্ছা 156, মনে হচ্ছে কোনো মিসিং আছে, দাঁড়াও দেখে নিই এটা। আচ্ছা এটা ট্যালি করছি, 45, 87, তাই তো, 2 এখান থেকে 4, 42 পেলাম, আচ্ছা ধরা পড়ে গেছে, 84 আছে, 42 দোকানে 84 মেরে দাও, ক্লিয়ার। এখানে তাহলে ঠিক আছে, অপশানে আছে 65 হচ্ছে না, 65 দোকানে 130, এটাই হবে উত্তর। তাহলে এখানে বুঝতে পারছো তো, 56, 30 আছে যেহেতু, তাহলে অবশ্যই তোমার এখানে 21 বসিয়ে দাও,
21 থেকে 56, তাই না? হ্যাঁ ঠিক আছে, 35। এই যে 35 হলো, 35 গুণা 2 করে দাও, 70। মানে গ্যাপটাকে নিয়ে ইন্টু 2 গুণ করে আনসারটা তোমার চলে আসছে। আশা করি ক্লিয়ার। অপশন সি রাইট অ্যান্সার বসে আছে। ঠিক আছে, চলো নেক্সট। 21 হবে, হ্যাঁ 21 করে দিলাম আমি। আচ্ছা নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 7। প্রত্যেকে পড়ে নাও এবং চটপট উত্তর দাও। একটা লাইন আছে, যেহেতু একটা রোতে বসে আছে কে কে। বিজয় প্রথম দিক থেকে 14 নম্বর, খুব ভালো কথা। অজয় শেষের দিক থেকে 17 নম্বর, এবং সীমা ও বিজয় মাঝে দাঁড়িয়ে আছে। যদি বিজয় অজয়ের আগে দাঁড়িয়ে থাকে তবে লাইনে মোট 48 জন থাকে, তাহলে বিজয় সীমার মাঝখানে কতজন আছে? আর একবার প্রত্যেকে পড়ে নাও। আচ্ছা লাইনে কতজন আছে? 48 জন টোটাল আছে, তাই না? এটা বলে দিয়েছে, কোনো সমস্যা নেই। বিজয়, আচ্ছা ধরো লাইনটা এখান থেকে কন্টিনিউ হচ্ছে। বিজয় প্রথম দিক থেকে 14 নম্বরে আছে, আর অজয় শেষ দিক থেকে কত নম্বরে আছে? 70। সীমা বিজয় এবং অজয়ের মাঝখানে একদম মিডিল পজিশনে কে আছে? সীমা, স্পট সীমা। যদি বিজয় তো অজয়ের আগেই আছে, আগে বলতে সামনের দিকে এদিকটাই, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। তাহলে বিজয় আর সীমার মাঝখানে কতজন আছে? খুব ভালো একটা প্রশ্ন। অজয় এবং সীমাও দিতে পারতো, আমাদের এইটুকু লাগবে, এইটুকু কতজন আছে। চলো এবার কনসেপ্ট ক্লিয়ার যদি তোমার হয়ে যায়, তুমি চটপট 48 থেকে এখানে কত বাদ দেবে? 17, 21, তাই না? 48 থেকে 17, 7 4 11, 1 1 2, 1 3, মানে 31 বাদ দিয়ে দাও, তাই না? 17 জন পড়ে আছে, ভালো করে বুঝবে। তাহলে এই টোটাল এখানে 17 জন আছে এখান থেকে এই পর্যন্ত, তাই না? আমরা কিন্তু এর আগে পরে বার করে নিয়েছি, আগে পরে এটা এই দুটো যদি বাদ দিয়ে দিই 14 17, বিজয় এবং অজয়কে ধরে এদের মাঝখানে কতজন আছে? 17 জন। ক্লিয়ার বুঝবে? তাহলে অবশ্যই ক্লিয়ার করে নাও, অবশ্যই ক্লিয়ার করে নাও। তাহলে এখানে 17 জন যদি থাকে, তাহলে এই পর্যন্ত দেখো বলেছে বিজয় প্রথম দিক থেকে 14, বিজয়কে ধরে 14 আর অজয়কে ধরে কিন্তু 17। 14 আর 17, 31 আমরা বাদ দিয়ে দিলাম। তো 17 জন যেহেতু আছে, এবার বলে দিয়েছে এই 17 জনের মধ্যে সীমা একজন। ক্লিয়ার বুঝে নাও। তাহলে এর মধ্যেখানে আমরা ক্লিয়ার 8 8 ভেঙে দিতে পারি, আর সীমা, হ্যাঁ 8 প্লাস সীমা প্লাস 1 প্লাস 8, কথা ক্লিয়ার হলো? তাহলে টোটাল 8 জন আছে, ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে বিজয় আর সীমার মাঝখানে কতজন আছে? 8 জন পড়ে আছে, তাই না? 17কে আমরা ডিভাইডেড করে দেবো দুটো পার্টে, 8 8 16, আর একজন মিডিলে কিন্তু সীমা থাকবে। বোঝা গেল? অবশ্যই উত্তর হবে আমার 8। ক্লিয়ার কনসেপ্ট? এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি করে দেওয়া যেত, যেহেতু বেসিক ক্লাস অনেকেই করবে। তোমাদেরকে আমি ভেঙে বুঝিয়ে দিলাম যে এই 17 জনের মধ্যে আমাদের দুটো পার্টি ভেঙে দিই। যদি বলতো এখানে বিজয় আর সীমা বলেছে, যদি বলতো অজয়, দেখো বলতেই পারে অজয় এবং সীমা, তাহলেও কিন্তু উত্তর তোমার সেম হতো। এখানে কিন্তু 8 জনই হতো, ঠিক আছে, কারণ এদিকটাও 8 আছে, তাই না? এদিকটাও কিন্তু আমার টোটাল 8 জন আছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাওয়া যাক। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, ডিরেকশন টেস্ট বলতে বলতে এসে গেল দিক নির্ণয়। প্রত্যেকে উত্তরটা করে দাও। বলেছে রাম শ্যামের দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে এবং মোহন শ্যামের পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? চলো, রাম শ্যামের দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে, তাই তো? রাম শ্যামের দক্ষিণ দিকে। আচ্ছা, এই যে শ্যাম, এই যে রাম, এই যে নিচের দিকে দক্ষিণ, তাই না? এদিকে সাউথ হয়, প্রত্যেকে জানো। এদিকে ইস্ট হয়, এদিকে ওয়েস্ট হয়, এদিকে নর্থ হয়, তাই তো? এবার প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো। প্রশ্নে বলা হয়েছে আরেকটা কি বলেছে, এবং মোহন শ্যামের পূর্ব দিকে। ভালো কথা, এই যে মোহন, এটা কিন্তু শ্যাম, এটা কিন্তু রাম। এই যে মোহন, বোঝা গেল? মোহন শ্যামের পূর্ব দিকে, খুব ভালো কথা। এবার হচ্ছে রাম মোহনের কোন দিকে? আচ্ছা রাম, এই যে রাম মোহনের কোন দিকে আছে বুঝতে পারছো। এখানে তুমি যদি ডিরেকশন দিয়ে দাও, ঠিক আছে, তাহলে এই বরাবর যেটা হবে সেটা,
ক্লিয়ার? তখন এটা কিন্তু আমাদের ইস্ট থাকছে, এটা সাউথ থাকছে, তাই তো? এটা ওয়েস্ট থাকছে, তাহলে এই যে সাউথ আর ওয়েস্ট এর মাঝখানে পড়ছে না, সাউথ ওয়েস্ট, ভালো করে বুঝতে হবে। রাম মোহনের কোন দিকে? সাউথ ওয়েস্ট, এই বরাবর যাচ্ছে, এই কোনাকুনি মানে দক্ষিণ পশ্চিম। উত্তর কি হবে? দক্ষিণ পশ্চিম। ক্লিয়ার হচ্ছে? অপশন ডি রাইট অ্যান্সার। বোঝা গেল? প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পারছো? ঠিক আছে, কারণ এখানে আমাদের এটাকে টার্গেট করে, যে মোহনের টার্গেট করে রামটা দেখতে হবে। রাম মোহনের কোন দিকে আছে? হুম, ওকে, মোহন থেকে রামের দিকে তীরটা মারতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তখন এটা এই বেসিসে সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম হয়ে গেল। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে বুঝতে পারছো তো? আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, চটপট দেখে নাও। পি আর এ বি এ, সংকেত লিখছে 27। দেখো এগুলো পুরোটা লিখতে লাগে না, যেহেতু প্রথম প্রথম ক্লাস, অনেকেই তোমরা বেসিক যারা তারা ক্লাস করবে, তাদের জন্য আমি পুরোটা করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে একদম ঝড়ের গতিবেগে ক্লাস হবে, কটা দিন ওয়েট করো শুধু। আচ্ছা, এখানেই বুঝতে পারছো, তিলক বলে দিয়েছে, তাহলে ভারতীর কোডটা লাগবে BHARATI। চলো ভারতী। আচ্ছা, আমার বি লাগবে না, তাহলে এখান থেকে আমি B9 দেখতেই পাচ্ছি, 9 দিয়ে সবগুলো শুরু হয়েছে, H for 6, 9 6 দিয়ে যাবে, তাহলে এই দুটোর মধ্যে উত্তর লুকিয়ে আছে। আরেকটা দেখলে ধরা পড়ছে 5 না 8, তাহলে BHA। ঠিক আছে, খুব ভালো করে দেখো, PRA। আচ্ছা, PRA এখানে কিন্তু 4 আছে, আর এখানে কিন্তু আবার, এক সেকেন্ড, 960 আছে, THILAK, এখানে আবার 5 আছে, সামথিং মিস রং আছে মনে হচ্ছে আমার। হুম, এটাও 5 হবে, ঠিক আছে, না হলে মিলবে না তোমাদের, এর ভ্যালু 5 হতেই হবে তোমার। এক সেকেন্ড ঠিক করে নাও। হ্যাঁ, এটা 5 হতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আসছে না ঠিকঠাক। ঠিক আছে, কারণ এখানে এ এ তো সেম না, এ তো সেম আছে, তাহলে এটা কেন, কি দোষ করলো? এটা কি দোষ করলো? কোনো দোষ করেনি স্যার, তাই না? তাহলে এটা 5ই হবে। যাই হোক, এটা মিস্টেক, প্রিন্টিং বা তোমার টাইপের সময় মিস্টেকটা হয়ে গেছে। যাই হোক, তাহলে এখানেও আমাদের A5, বুঝতে পারছো, L4। হুম, এল যেহেতু 4 আছে, A4 হওয়ার কোনো চান্স নেই, তাহলে যাই হোক, BH A মানে 5 দিয়ে যাবে। প্রত্যেকে আশা করি বুঝতে, 965, বা প্রত্যেকেই এবার ক্লিয়ার হয়ে গেছে, সে 965 দিয়ে একটা মাত্র অপশন আছে, সেটা আর কোথাও নেই, অপশন দিতে আছে। এবার তুমি সবগুলো দেখে নিতে পারো, একদম 100% কিন্তু মিলে যাবে তোমার। হুম, তারপরে আমাদের আর আছে 7, হ্যাঁ, একটু তোমরা দেখে নিতে পারো 7। তারপরে তোমাদের এ আছে, হ্যাঁ, এ আছে, 5 আছে। তারপরে তোমাদের টি আছে, 3 আছে, টি মানে 3, আই মানে 8। ওকে, বোঝা গেল? এই যে, পুরোটা ভারতীয় কোড এটা হবে। আমি আবারও বলছি, প্রথম প্রথম ক্লাস, ওই জন্য আমি একটু তোমাদের পুরোটা একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার যখন একটু ক্লাসটা আর কয়েকদিন রানিং হয়ে গেলে, তখন কিন্তু দুর্দান্ত গতিতে ক্লাস হবে, প্র্যাকটিসের মতো হবে। শুধু তোমরা আমার একটু সাথ দিতে হবে, তোমরা আমার সঙ্গে থাকো, বাকি তোমাদের দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। ঠিক আছে, 2024 এটা সম্পূর্ণ তোমাদের স্বপ্ন পূরণের বছর। হ্যাঁ, শুধু দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো বাড়িতে, দেখো তারপর কি হয়। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10। নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আছে, প্রত্যেকে চটপট দেখো এবং সঠিক উত্তর দিয়ে দাও। 0 1 4 15, নেক্সট টার্ম কি আছে? 0 1 4 15 নেক্সট টার্ম কি? অনেকে তোমরা কমেন্ট করো, স্যার আগের মতো সেই জোশটা কিন্তু আমরা পাচ্ছি না। দেখো অনেক মানে কি আপ ডাউন গেছে আমার উপর দিয়ে, অনেক টানাপোড়েন এখনো যাচ্ছে। হুম, বিকজ আই এম, বুঝতেই পারছো যে বিয়ে শাদী হয়ে গেছে, বিকজ আমার একটা পরিবার আছে, তো সেখানে অনেক আপ ডাউন কিন্তু যায়, সবকিছু তো বলা সম্ভব নয়। তো সেখান থেকে আমাকে একটু গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, আবার নতুন করে কিন্তু তোমাদের সঙ্গে আমি আবার ফিরে এসেছি। তোমরা একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না, তোমরা শুধু জুড়ে থাকো এবং একটু আমাকে সাপোর্ট করো, একটু শেয়ার করো ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে। ঠিক আছে, এবং
তোমরা সামনে দেখো, সামনে কিন্তু পরীক্ষা, অনেকে বলবে স্টে অর্ডার জারি হয়ে গেছে, এটা হবে না, সেই পরীক্ষা হবে না, ঠিক আছে, অনেকে পড়াশুনো ছেড়ে দিয়ে মানে বই খাতা তুলে রেখে দেয়, এটা কিন্তু করবে না। এই সময়টা ক্রুশিয়াল টাইম, আবার বলছি, এই যে সময়টা তুমি পাচ্ছ, তুমি যখন ঘুমাচ্ছ, তুমি যখন আড্ডা দিচ্ছ, তুমি যখন কি বলবো বন্ধুদের সঙ্গে চিল করছো, সেই সময়টা কিন্তু তোমার আরেকটা বন্ধু কিন্তু কাজে লাগিয়ে নেবে। এই সময়টা কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। এখন তোমার কিন্তু প্রস্তুতি পর্ব তোমাকে কি বলবো, মানে কি বলবো, সেই বলে না একটা কথা, যে প্রথমত তোমার সূর্য হতে গেলে কি হয়, হ্যাঁ, সূর্যের মতো তুমি যদি আলো দিতে চাও, তাকে কি কি করতে হবে, তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। হ্যাঁ, এই সূর্য দেখে ভিতরের অবস্থা জানো তো, সূর্যের কি অবস্থা। তাহলে তুমি যদি তোমার ভিতর থেকে তোমার সেই শক্তিটা যদি তোমার বাইরে, তুমি যদি তোমার সাফল্যর যে আর কি মুকুট যদি তুমি মাথায় পড়তে যাও, তোমাকে ভিতর থেকে কিন্তু জ্বলে পুড়ে ছাই মানে হয়ে যেতে হবে। বুঝতে পারছো, নিজের ভিতরে কিন্তু একটা জ্বলন শুরু করতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু বাইরে প্রকাশ করলে হবে না, নিজের থেকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে। আবারও বলছি, এই সময়টা কিন্তু প্রস্তুতি পর্বের সময়। এখন তুমি যদি ঢিলেমি দাও, তখন পরীক্ষা যখন শুরু হবে, পরীক্ষার যখন ঘন্টা বেজে যাবে, তখন কিন্তু তোমাকে কেউ আর কি বলবো কোনো চান্স পাবে না। ঠিক আছে, কোনো চান্স পাবে না, কারণ অনেকে অনেকে অনেক পড়ে রেখেছে। তুমি ভাবছো আমি 2 ঘন্টা পড়ে, হ্যাঁ, বই মানে হয়ে গেছে পড়া, হবে না, ইম্পসিবল। কম্পিটিশন একদম হাড্ডাহাড্ডি, কেউ এক চুল পরিমাণ তোমার জায়গা ছেড়ে দেবে না, বোঝা গেল? তো সেই কম্পিটিশনকে মাথায় রেখে তোমার প্রস্তুতিকে চালাতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে মিনিমাম 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 দিনে 7 থেকে 8 ঘন্টা পড়তে হবে। আবারও বলে দিচ্ছি, 7 থেকে 8 ঘন্টা তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, স্টাডি করতে হবে। বোঝা গেল? খুব সাবধান। আচ্ছা দেখো, এই সিরিজটা কিভাবে গেছে, 0 থেকে 1, 1 বেড়েছে, পরেরটা 3 বাড়ছে, পরেরটা আরো গ্যাপ। তো এটা গ্যাপ নিলে সমস্যা হয়ে যাবে, এটা একটা প্যাটার্ন ফলো করছে। তোমরা যারা রেগুলার জিআই করো তারা দেখে কিন্তু বুঝতে পারবে যে 0 1 যেহেতু আছে, আমরা এটা 0 × 1 +1 করে দিলাম, মানে 1 গুণ 1 যোগ 1, ঠিক আছে। পরেরটা 1-এর থেকে 4 কি করে হচ্ছে, 2 গুণ 2 যোগ 4, 4-এর থেকে 15 কি করছে, 4, 3 গুণ 3 যোগ 15 গেল। নেক্সট টার্ম বলার অপেক্ষা রাখে না, 4 গুণ 4 যোগ, কি বললাম, 4 গুণ 4 যোগ, তাই না, 15 × 4 যোগ 4, দ্যাট মিনস 60 থেকে 4 গেলে 64। বোঝা গেল? এইভাবে প্যাটার্নটা ফলো করছে। এই প্যাটার্নটা পরেরটা দেখো, 5 গুণ 5 যোগ করে দাও, 325 তোমার আসতে বাধ্য বাধ্য বাধ্য। ওকে, ক্লিয়ার হলো? যদি ক্লিয়ার হয় নেক্সট প্রশ্নে চলো। এইভাবে তোমরা দেখতে থাকো। দেখো, এটা তোমাদের কি বলবো রিলেটেড একটা প্রশ্ন। চিজ যদি মিল্ক হয়, সুগার কি হবে, অ্যানালজি থেকে প্রশ্ন। তো যারা এটা পড়াশুনো করো বা একটু বাস্তব বুদ্ধি যাদের আছে, তারা কিন্তু দেখার সঙ্গে সঙ্গে উত্তরটা করে দিতে পারবে। যে চিজ যদি মিল্ক হয়, মানে ঘি অ্যাকচুয়ালি মিল্ক, যদি মিল্ক থেকে বা দুধ থেকে পাওয়া যায়, সুগার কোথা থেকে পাওয়া যায়, সুগার উৎপন্ন হয়, চিনি কোথা থেকে পাওয়া যায়। এখানে অনেক কিছু আছে, তোমরা অপশন সি কোনো দিকে তাকাতে হবে না, সুগার কেন। হ্যাঁ, মানে আমাদের আখ যেটাকে আমরা বলি ইক্ষু, ইক্ষু। বলো, ভারতের কোথায় ইক্ষুর চাষ সব থেকে বেশি হয়? কমেন্ট করবে। ভারতে কোথায় আখ চাষ সব থেকে বেশি হয়? হ্যাঁ, চিনির পাত্র কাকে বলে? কমেন্ট করবে। চিনির পাত্র, জিকে প্রশ্ন, হ্যাঁ, চিনির পেয়ালা কাকে বলে? নেক্সট প্রশ্ন চলো, চলো নেক্সট প্রশ্ন। জিকে ভার্সেস জিআই হবে আজকে, হ্যাঁ, টান টান উত্তেজনা, ঠিক আছে, একদম হাড্ডাহাড্ডি একটা ক্লাস হবে। দেখো, জিআই মানে আবারও বলছি, সমস্ত মানে বিষয় থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, চাই তোমার সায়েন্স থেকে প্রশ্ন হতে পারে, অনেক রিলেটেড টার্ম থেকে প্রশ্ন আসে, কান্ট্রি কারেন্সি থেকে প্রশ্ন আসে, কান্ট্রি ক্যাপিটাল থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, তোমার অনেক স্টাডি রিলেটেড প্রশ্ন, যে মুদ্রা সংক্রান্ত, হ্যাঁ, বা পক্ষী সংক্রান্ত বহু পরীক্ষা আসে। আহ, মানে অর্নিথোলজি যেটা বার্ড হয়, যদি অন্য একটা দিয়ে দিল, বা কোন টার্ম কিসের সঙ্গে যুক্ত, পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। বিভিন্ন জিনিস মিলে কিন্তু জিআই প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি হয়। বোঝা গেল? তো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা চটপট দেখে নাও, 9 থেকে 20 গ্যাপ নিয়ে নাও, কত হচ্ছে বলো? একদম একটা সোজা প্রশ্ন। স্যার 11 গ্যাপ আছে, 11 গ্যাপ আছে, 13 গ্যাপ আছে, 13 15 গ্যাপ আছে, বুঝতে পারছো? নেক্সট টার্ম কত হবে? 11 15 13 17, তাই না? 48 এবং 17 জুড়ে দাও, 48 17 জুড়ে দাও, 8 7 15, এখানে 4 1 5 1 6 65। রাইট অ্যান্সার অপশন সি। আশা এই অপশন বি, প্রত্যেকে বুঝতে পারছো? যদি না বিশ্বাস হয়, স্যার পরেরটা চেক করে দেখবো, অবশ্যই অবশ্যই দেখতে পারো।
হ্যাঁ 17 পরে 19, 5 9 14, 4 1, 6 7 1 8 হবে 84, তাই তো? 84 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এসছে 84। পরেরটা আমি চেক করে দেখে দিলাম, আশা করি তোমরা আমার আমার কথা বুঝতে পারছো। চলো নেক্সট প্রশ্ন, চটপট দেখে নাও এবং সঠিক উত্তর দাও। কোশ্চেন নম্বর 13, রিজনিংকে যদি এভাবে লেখা হয় তাহলে অ্যাপটিটিউডকে কিভাবে লেখা হবে? খুব যদি মানে কি বলবো, খুব যদি হাঁদু না হও তোমরা দেখে কিন্তু উত্তর করে দিতে পারবে। এই জন্য লেটার সিরিজের বেসিকটা তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে যে আর, হ্যাঁ, আয়ের সঙ্গে যায় ইন্ডিয়ান রেলওয়ে, হ্যাঁ এবার মনে রাখবে ইন্ডিয়ান রেলওয়ে, হ্যাঁ। তারপরে ইভি মানে ইভিনিং, বুঝতে পারছো, ইভিনিং। ওকে, এ টু জেড বলি না, এ টু জেড তোমাকে পড়াশোনা করতে হবে, এ টু জেড পড়তে হবে, বইটার এ টু জেড পড়তে হবে চাকরি পেতে গেলে, এরকম আমরা বলি। তো সেভাবে এ থেকে জেড এলো। ক্লিয়ার? এস এইচ বা এইচএস যেভাবে মনে রাখতে পারো, এইচএস আমরা প্রত্যেকে পাস করে এসেছি হায়ার সেকেন্ডারি। হ্যাঁ এভাবে তোমরা টার্মগুলো, জিটি যেমন আমি লাস্ট টার্মটা আর বলছি না, লাস্ট টার্মটা চলে যাচ্ছে, জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। বলো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড প্রথম মানে কে নির্মাণ করেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কমেন্ট করবে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, অনেক অনেক জিকে প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। কে নির্মাণ করেন? আজকে ক্লাস হবে জিকে ভার্সেস জিআই, ঠিক আছে? চলো, হুম, ওকে, চলো তাহলে নেক্সট এটা কমেন্ট করবে প্রত্যেকে। আচ্ছা দেখো, আর ক্লাস কেমন লাগছে? নতুন যদি হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। ক্লাস কিন্তু আমি নেব তোমাদের জন্যই, কথা দিলাম 100% তোমাদের কিন্তু প্রস্তুতি হয়ে যাবে এখান থেকেই, এটুকু তোমরা ভরসা রাখতে পারো। হ্যাঁ কারণ ইমতিয়াজ স্যার কথা যখন দেয় সে কথা কিন্তু রাখে। হ্যাঁ, তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করতে কিন্তু আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। এই বছরটা তোমার স্বপ্ন পূরণ হবে, এই বছর তোমার পরীক্ষা প্রস্তুতিতে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে গাইডেন্স করব, ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, এ পি টি আই টি ইউ টি অ্যাপটিটিউড প্রত্যেকে বুঝতে পারছো, এ থেকে জেড হয় আমি জানি, প্রত্যেকে এটা জানো, এ টু জেড, তাই না? সেখান থেকে তোমরা এ থেকে জেড, পি কি হবে? কেপি, তাই না? তো টি বলো, জিটি যেটা এক্ষুনি বলছিলাম, তো জেড কে জি, এই তো জেড কে জি। যারা তোমরা কলকাতা পুলিশের প্রস্তুতি নিশ্চয়ই দেখো, কেপি বুঝতে পারছো, কলকাতা পুলিশ মনে রাখবে এভাবে। ওকে, তাহলে জেড কেজি আর দেখার দরকার নেই, জেড কেজি এটা হতে বাধ্য হবেই হবে। অপশন বিতে বসে আছে সঠিক উত্তর, পুরোটা দেখতে পারো, আমি বলবো দেখার কোনো দরকার নেই। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, পরবর্তী বর্ণ কি হবে? চটপট দেখে নেবো, সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে। দেখো সিডি সিডি বি এ বি, তাই তো? সিডি সিডি এবি এবি। একটা জিনিস লক্ষণীয়, সিডি সিবি এবি এবি, দেখো সিডির পরিমাণ কমে যাচ্ছে, এবি এর পরিমাণ বেড়ে যাচ্ছে, খুব ভালো করে যদি খেয়াল করো। দেখো বি এবি ছিল, ডিটাকে পরিবর্তন করে আবার এ চলে এসছে, সিটাকে পরিবর্তন করে আবার বি চলে এসছে, ঠিক আছে? এভাবে সি ডি গুলোকে আমরা রিমুভ করছি। এখানে দেখো ডি রিমুভ, সি আছে, পরেরটা দেখো ডি রিমুভ, বি হয়ে গেছে সি, এবার পরেরটা সি রিমুভ করে দাও, সিটাকে রিমুভ করে দাও, তাহলে সিটাকে রিমুভ করে দিলে মানে সিডি বাদে থাকবে যে অপশনটা, সেটা হবে সঠিক উত্তর, হ্যাঁ কি না? সিডি বাদে যে অপশনটা থাকবে অবশ্যই অবশ্যই অপশন বি হবে, কারণ এই অপশন বিটা প্রত্যেকটা অপশন দেখো সিডি বাদ দিয়ে বি এ বি এ বি এ বা এ বি এ বি এ বিতে চেঞ্জ হয়ে গেছে, তাই তো? শরীরটা কিন্তু এখনো খারাপ, 1 2 3 4, গলা কিন্তু এখনো কিন্তু প্রচন্ড ব্যথা, হঠাৎ করে সর্দি হয়ে গেছে, বুঝলে, ঠান্ডা লেগে গেছে, কারণ এই গরমে কি বলতো, ফ্রিজের মানে জল টল খাওয়া হচ্ছে তো, আর গা ঘাম থাকে, বুঝতেই পারছো প্রচন্ড ঘাম হয়। যাই হোক সেভাবেই মানে কোনো একটা কারণে ঠান্ডা লেগে গেছে। তো যদি কোনো সাউন্ডে কোনো সমস্যা হয় তার জন্য আমি দুঃখিত, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। হুম, চলো। আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা এগোবো, কোশ্চেন নম্বর 15। আচ্ছা 15 কি বলছে এখানে? দেখো একটা কি আছে বলো তো এখানে তোমাদের, কে কার থেকে বড় ছোট, র্যাঙ্কিং অর্ডার থেকে প্রশ্ন। লোকেশ, লোকেশ হলো গগনের থেকে লম্বা, ভালো কথা। লোকেশ হচ্ছে, লোকেশ হচ্ছে গগনের থেকে লম্বা, লোকেশ হচ্ছে গগনের থেকে লম্বা, খুব ভালো কথা। লোকেশ হচ্ছে গগনের থেকে, জি ফর গগন। অভিষেক এবং সুরজ কিন্তু অভিষেকের থেকে বেটে নয়, বলছে অভিষেক এবং সুরেশের উচ্চতা একই। আচ্ছা অভিষেক সুরেশের উচ্চতা একই, লোকেশ ললিতের থেকে বেটে হলে, আচ্ছা। আচ্ছা দেখো এখানে কোন একটা জায়গায়
অভিষেক কিন্তু অভিষেকের থেকে বেটে নয়, মানে অভিষেকের থেকেও লম্বা। যাই হোক, ধরো এর নিচে লোকেশই থাকবে। হ্যাঁ, লোকেশ, এল ফর লোকেশ, এল এস দিয়ে দিলাম, হ্যাঁ লোকেশ। এর নিচে কোনো এক জায়গায় ধরো এখানে থাকবে আমাদের কে, অভিষেক আর সুরেশ। অভিষেক আর সুরেশ থাকবে, কারণ তার থেকে লোকেশ বড়, তার থেকে লোকেশ হচ্ছে বড়। এবার পরিষ্কার বলেছে লোকেশ ললিতের থেকে বেটে, এই লোকেশটা ললিতের থেকে বেটে হয়ে গেল। তাহলে পুরোটা করার কোনো দরকার নেই, একটা এটা দেখে আমরা বুঝতে পারছি, শুধু এই জায়গাটা খেয়াল করলে হয়ে যায় সবচেয়ে লম্বা কে। তাই না? তাহলে এখানে আমাদের ললিত হুম সব থেকে লম্বা হয়ে গেল, কারণ লোকেশ ললিতের থেকে বেটে। এই লোকেশটা অবশ্যই ললিতের নিচে থাকবে, তার নিচে অভিষেক সুরেশ, তার নিচে আমাদের গগন থাকবে। তাহলে সব থেকে বড় কে হয়ে গেল, ললিত। ক্লিয়ার? আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হবেই হবে এটা, এ নিয়ে কোনো বিন্দু মাত্র সমস্যা নেই। ঠিক আছে, ললিত সব থেকে বড়। অর্গানাইজেশন, খুব পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। কি সমস্যা হয় জানো তো, এখানে এখানে তোমরা খুব অনেকে খুব চালাক, নিজেকে খুব চালাক ভাবো, হ্যাঁ, বাট এখানে সমস্যাটা হয়ে যায় ওই আমাদের অসতর্কতা, বা আমাদের মানে কি বল ক্যাজুয়ালনেস যেটা কাজ করে। তুমি যদি এটা খুব হালকা ভাবে নাও তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ভুল হওয়ার চান্স 100% থাকবে। কারণ এখানে দেখো এই নাটাও নাকি খেয়াল করে না, ক্যান বি ফ্রম না ক্যান নট বি ফ্রম, দুটো টাইপের প্রশ্ন আছে, ক্যান বি ফ্রম আর একটা কি থাকে, ক্যান নট বি ফ্রম। তাই তো, কথার মানে কি, গঠন করা যাবে, গঠন করা যাবে না, গঠন করা যাবে, গঠন করা যাবে না। তাহলে এটা যাবে না বলেছে। দেখো অর্গানাইজেশন, এন এ টি আই ওয়েন, নেশন আছে জি আর এ, বললাম না কাশি হচ্ছে, দেখেছো শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, গলার অবস্থা আরো খারাপ। জি আর এন টি হচ্ছে হ্যাঁ রিকগনাইজ। তবু তোমাদের জন্য কিন্তু ক্লাস আমি নেব, ঠিক আছে, গলা ফাটিয়ে ক্লাস নেব, চাপ নেই, তোমরা শুধু দেখতে থাকো, বেশি বেশি করে শেয়ার করতে থাকো। তোমাদের বলেছিলাম যে একটু শেয়ার করে দাও, তোমাদের বলেছিলাম 10K হয়ে যাক। হ্যাঁ, তোমরা এটাকে তো অবশ্যই অবশ্যই করতে হবে তোমাদের, 10K কমপ্লিট করে দাও। এর থেকে কি হবে, তোমাদের কি হবে, তোমাদের বেনিফিটটা কি হবে, এটা করলে কি হবে দেখো, আমি আবারও বলছি, পড়ানোটা কিন্তু আমার ভালোবাসা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার ভালোবাসা, ভালো লাগে, ঠিক আছে, পড়াতে ভালো লাগে। তো সেই ভালোবাসা থেকে তোমাদের জন্য আমি আবার ক্লাস দিচ্ছি, বুঝতে পারছো? এখানে কিন্তু আমার 0% প্রফিট, এখানে কিন্তু আমার কোনো প্রফিট কিছুই নেই, জানো তো, প্রত্যেকে জানো যে এখানে আমি জিরোতে এখন দাঁড়িয়ে আছি। তো সেটা একমাত্র সম্ভব, কারণ তোমরা জানো যে তোমরাই পারবে একমাত্র আমাকে, ঠিক আছে, ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে। এর জন্য তোমাদের এই সাপোর্টটুকু করতে হবে। বলেছিলাম 10K হয়ে গেলে তোমাদের জন্য আমি কি নিয়ে আসবো, লাইভ ক্লাস, কি নিয়ে আসবো, লাইভ ক্লাস। তো সেটা তো তোমরা চেষ্টা হয়তো করছো, কিন্তু জানি না কে কিভাবে চেষ্টা করছো। কারণ আমি যেটুকু জানি, ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি গরিব দুস্থ, যারা কি বলবো, খাতা পেন কিনতে পারে না ঠিকঠাক ভাবে, যারা টিউশন ফিস জোগাড় করতে পারে না, হুম, অনেক অনেক কোচিং এ যারা পড়তে পারে না, অনেক ব্যাচ থাকে 1.0, 2.0, 3.0, সেসব ব্যাচে যারা পড়তে পারে না তাদেরকে বলবো কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু ফলো করো, তোমরা শুধু ফলো করো ইমতিয়াজ স্যার ম্যাথস। শুধু ম্যাথস নয়, শুধু তোমরা ফলো করে যাও ইমতিয়াজ স্যার ম্যাথস এই চ্যানেলটাকে। এখানে আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে, তোমার 100% তোমার প্রস্তুতি আমি করে দেবো। ভেবো না যে স্যার এখান থেকে কোনো টাকা পয়সা লাগবে কি, না, সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কিন্তু আমি গাইডেন্স করে দেবো যতটা পারি, ঠিক আছে, ফ্রিতে। বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা জানো যে সারা ওয়েস্ট বেঙ্গল আমাকে চেনে, হ্যাঁ, সারা বাংলা আমাকে চেনে। এদিকে শিলিগুড়ি, কোচবিহার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে সুন্দরবন, এদিকে তোমাদের কি বলবো, যত ওয়েস্ট বেঙ্গলে যত ক্যান্ডিডেট আছে সব কিন্তু আমাকে তোমরা নিশ্চয়ই চেনো, দেখেছো, আমার ক্লাস করেছো। এটুকুই তোমাদের রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে, হ্যাঁ, একটু বেশি বেশি করে শেয়ার করবে। যারা এখনো অবধি জানে না প্রত্যেকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের জন্য আরো অনেক কিছু আসছে, ঠিক আছে। স্মার্ট বোর্ড চাও তো, স্মার্ট বোর্ডে ক্লাস হবে, কোনো চাপ নেই, শুধু আমাকে একটু সময় দাও, শুধু একটু সময় দাও, কি করি দেখো, শুধু কি করি শুধু তোমাদের জন্য দেখো, ঠিক আছে।
চলো, তো নেক্সট 17 প্রত্যেক উত্তর করবে। এটা আরেকটা তোমাদের গ্যাপ সিরিজ আছে, তোমরা চটপট উত্তর করে দাও। একই রকম ভাবে তোমরা গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 13 14 15 16। আচ্ছা, এটা তোমরা 4/4 ভেঙে দাও, তাই তো? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, বুঝতে পারছো? জাস্ট গুনে নিয়ে তোমাকে বুঝতে, যদি 20 হয়, 4 5 20, তাই তো? ভুল হলো, কোথা দিয়ে মারলাম দাগটা, ওয়েট, এডিবিসি, ঠিক আছে। কেন দেখে বোঝা যাচ্ছে, দেখো এখানে আমরা একটা টার্ম এই যদি বসিয়ে দিই, আমরা একটা টার্ম এরকম একটা চলে আসছে, তাহলে এখান থেকে আমরা সি পর থেকে মারছি, সির পর থেকে মারছি, ঠিক আছে। এবার এগুলো খুব তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে। কি করছি বুঝতে পারছো তো? বসাচ্ছি শুধু এ ডি, যেটা যেটা নেই, উত্তরের দিকে তাকাবে না, তোমরা প্যাটার্নটা ফলো করবে, প্যাটার্নটা ফলো করবে। একটা প্যাটার্ন তুমি যদি মেলাতে পারো, এই প্যাটার্ন দেখো, আমি এডিবিসি মেলালাম, পরেরটা দেখো এডিবিসি মানে এ আর বি লাগছে, পরেরটা আবার ডি লাগছে। এভাবে কিন্তু তোমার আলটিমেট আমরা এটা একটা ফরম্যাটে দিয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি আমার উত্তর লাগছে কি, উত্তর আমি পেলাম কি এ এ বি ডি বি এ সি। ওকে, চলো, তো এখানে এ এ বি ডি বি এস সি অপশন এ তে বসে আছে, ঠিক আছে, কোনো চাপ নেই। এভাবে আমরা খুব সহজে উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর আমাদের অপশন এ, অপশন এ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, চটপট করো, বেমানান শব্দটি খুঁজে বার করো। আচ্ছা, বেমানান খুঁজে বার করার জন্য তোমাদের কি বলবো আমি, এদের গ্যাপটাকে দেখে নাও, গ্যাপটাকে দেখে নাও, গ্যাপটাকে দেখে নাও, গ্যাপটাকে দেখে নাও, ঠিক আছে। যদি গ্যাপ হয় তো ভালো, নাহলে যোগ করে দেখো, দুটো টার্ম যদি যোগ করে একই আসে তাহলে ঠিক আছে। আচ্ছা, আমরা গ্যাপ দেখা শুরু করে দিই, গ্যাপ দেখা শুরু করে দিই। 13, তাই তো? এদের গ্যাপ কত হলো? 13। এদের গ্যাপ কত হলো? 13। এদের গ্যাপ কত হলো? 13। এদের গ্যাপ কত হলো? 13, তাই তো? তাহলে আলটিমেট খুব ভালো করে যদি দেখো, 13 13 13 13, এই সরি, এটা 13 তো না, এটা তো 4 4 আছে, ওয়েট, 8 4 মানে তো 14 না, মানে গ্যাপটা আমাদের 14। এই তিনটে কিন্তু সেম 13, একমাত্র এটা কিন্তু আমার গ্যাপটা আলাদা এসছে। তো খুব সহজেই তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে সঠিক উত্তরটি আমার বেমানান হলো অপশন ডি। ওকে, চলো, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায়, এখানে বোঝানোর কিছু নেই। হ্যাঁ, বোঝানোর কিছুই নেই। নেক্সট প্রশ্নে চলো, বোঝানোর জিনিস বোঝাবো, ঠিক আছে। যেগুলো হয়ে যাবে তো চটপট আমরা আগে বাড়বো, ঠিক আছে, আগে এগিয়ে যাব। হ্যাঁ, ওকে, চলো, একই সম্পর্কযুক্ত নয় শব্দ খুঁজে বের করো। মানে এখানে তোমাকে খুঁজে বার করতে হবে কোনগুলো একই সম্পর্কযুক্ত। নিউজ পেপার রিপোর্টার, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, কলেজ প্রিন্সিপাল, ইন্ডাস্ট্রি সিএমডি, তাই তো? খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, এখানে দেখো নিউজ পেপার রিপোর্টার, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, কলেজ প্রিন্সিপাল, ইন্ডাস্ট্রি, আমার সিএমডি আছে। একটা মাত্র অপশনটা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নিউজ পেপার রিপোর্টার। তোমরা কি বুঝতে পারছো? চটপট একটু দেখো, ভাবো যে একটা মাত্র অপশন একটু বেমানান মনে হচ্ছে। হ্যাঁ, বাকিগুলো সব ঠিকঠাক আছে। দেখো, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ঠিক আছে, এখানকার প্রধান এটা, তাই না? ইউনিভার্সিটিতে একটা ভিসি থাকে আমাদের, তাই না? ভিসি থাকে ইউনিভার্সিটি। কলেজে প্রিন্সিপাল, তাই না? কলেজের প্রধান কে? প্রিন্সিপাল। বোঝা গেল? ইন্ডাস্ট্রি, ঠিক আছে, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, সিএমডি যাকে আমরা বলি, হ্যাঁ, ইন্ডাস্ট্রির যে হেড। চলো, তাহলে খুব ভালো করে যদি দেখো, তাহলে এখানে নিউজ পেপার রিপোর্টার কখনোই হবে না। রিপোর্টার মানে কি, একজন বুঝতেই পারছো, যারা রিপোর্ট রিপোর্ট করে যারা আর কি, নিউজ পেপার। অ্যাকচুয়ালি এডিটর হলে খুব ভালো হতো, এডিটর, ঠিক আছে, সম্পাদক। যাই হোক, তাহলে সঠিক উত্তর আমাদের কিন্তু এটা, এটা হয়ে গেল, কি হলো? অপশন এ, অপশন এ হয়ে গেল আমাদের বেমানান, ঠিক আছে, অপশন এ হয়ে গেল আমাদের বেমানান। ওকে, ক্লিয়ার করতে পারলাম। নেক্সট প্রশ্ন। আচ্ছা, কত নম্বর প্রশ্ন? আমরা 20 নম্বর প্রশ্নে চলে এসেছি। 20, আমরা চলে এসেছি 20 নম্বর প্রশ্নে। প্রত্যেকে দেখো, চটপট উত্তর করে দাও যে এখানে যদি আমরা খুব ভালো করে দেখি,
5 11, তাই তো? চলো নাম্বার সিরিজ দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে হবে। 11 থেকে 25, 25 থেকে 55, 117, 247, 700, 497। প্রত্যেকে ভাবা শুরু করে দাও কোন প্যাটার্নে পড়ছে। কিচ্ছু না, 5 থেকে 11, চোখ বন্ধ করে 2 গুণ যোগ 1 করে দাও। তাহলে 11 পেয়ে গেলাম। নেক্সট টার্ম 11 গুণ 2 22 গেল। আমার লাগবে কত? 11 গুণ 2 25 আছে না, 3 করে দাও, 25 হয়ে গেল। এইভাবে 2 গুণ যোগ 1, 2 গুণ যোগ 3, মানে এগুলো তোমাদের অড নাম্বারে যাচ্ছে, তাই না? নেক্সট টার্ম আমরা 25 গুণা 2 যোগ 5, 50 5 55। চলো এভাবে এগিয়ে চলো, পুরোটা দেখানো কোনো ব্যাপার না আমার কাছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, যোগ 7 117 হয়ে গেল। নেক্সট টার্ম 117 ইন্টু 2 যোগ 9, ঠিক আছে, 243 হয়ে গেল। নেক্সট টার্ম 243 ইন্টু 2 প্লাস 11 497 হয়ে গেল। নেক্সট টার্ম 497 ইন্টু 2 প্লাস 13 তাহলে কি হলো? 800 এখান থেকে 97 দোকানে জুড়ে দাও যোগ 13, মানে লাস্ট টার্মটা দেখো, ইউনিট ডিজিট দেখে বুঝতে পারছো। এখানে 4 দুগুণে 7 দুগুণে 14, 4 3 7, মানে অপশন এ তে সঠিক উত্তর বসে আছে। ঠিক আছে, 1007। হ্যাঁ, হতে বাধ্য, দেখে নাও তোমরা। ক্লিয়ার? ঠিক আছে, 20 প্রশ্ন চলে এসেছি, আরো 10টা প্রশ্ন আমরা সলভ করবো, চটপট দেখে নাও। 21 নম্বর প্রশ্ন, ফ্রেঞ্চ ফ্রান্স ডাচ কি হবে? বললাম না, অধিবাসী। ঠিক আছে, অপশন খুব ভালো করে খেয়াল করো। উগান্ডা, পর্তুগাল, নেদারল্যান্ড, হল্যান্ড। মানে ডাচ কোথাকার, কাদের অধিবাসী? অবশ্যই অনেকে এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। অপশন হবে, কারেক্ট অ্যান্সার হবে আমাদের নেদারল্যান্ড। কি হবে? নেদারল্যান্ড, অপশন সি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি। বুঝতে পারছো? তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পড়তে হবে তোমাকে। নেক্সট প্রশ্ন 22, আমরা কি দেখতে পাচ্ছি? কোন ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামটি সঠিক সম্পর্ক তুলে ধরবে? একজন শিক্ষক, একজন কবি, একজন স্নাতকের মধ্যে। খুব ভালো করে দেখো, একজন শিক্ষক, একজন কবি, একজন স্নাতক। মানে দেখো, একজন শিক্ষক তিনি কবি হতে পারে, তিনি স্নাতক হতে পারে। এটা তো বলতেই পারবো না যে একজন শিক্ষক হলেই তিনি কবি, বা একজন কবি হলেই তিনি শিক্ষক, বা স্নাতক ডিগ্রি তার থাকবে তিনি শিক্ষক। অনেক স্নাতক ডিগ্রি না থাকলেও শিক্ষক হতে পারে। অনেকে এইচএস পাস করে শিক্ষক হয়েছে না, প্রাইমারি চাকরি পায়নি, অনেকে পেয়েছে পরে, কি বলবো, যাই হোক, মাধ্যমিক পাশেও চাকরি হয়, যাই হোক, টিচার হওয়া যায়, সেটা পরের কথা বলছি। যাই হোক, তো এখানে নো কন্ট্রোভার্সারি, আমরা এখানে দেখবো যে শিক্ষক, কবি, স্নাতক, পার্ট কিছুটা থাকবে। তাহলে একদম অ্যাবসলিউটলি আমরা এতেই টিচার, পোয়েট, স্নাতক, মানে গ্রাজুয়েট। ঠিক আছে, বাকিগুলো তুমি দেখতে পারো, কখনোই সম্ভব না এটা নিলে এটা ঠিকঠাক ম্যাচ করবে না। এটা নিলেও টিচার, কবি, গ্রাজুয়েট। এটা দেখো, এটা নিলে তোমার কি হবে বলতো? টিচার, পোয়েট হলো ঠিক আছে, বাট টিচার, গ্রাজুয়েট, এই পোয়েট গ্রাজুয়েট, বাট একজন টিচার তো গ্রাজুয়েট হতে পারে। এর মধ্যে সম্পর্ক আমরা বিল্ড আপ করতে পারছি না, এটা তো হওয়ার চান্সই নেই। হ্যাঁ, এটা তো যে কোনো একটা মানে আরেকটা ভিতর ঢুকিয়ে দিয়েছে, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে এইভাবে একজন টিচার কবি হবে, একজন কবি গ্রাজুয়েট হতে পারে, কিছু গ্রাজুয়েট অবশ্যই টিচার হতে পারে, কিছু টিচার গ্রাজুয়েট হতে পারে। এভাবে একদম পারফেক্টলি ম্যাচ করছে কোথায় আমাদের? অপশন এ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অপশন এ। বোঝা গেল? চলো, তো আমরা 23 নম্বর প্রশ্নে চলে এসেছি। চটপট 20 মেরে উত্তরটা করে দাও প্রত্যেকেই। যেখানে কি হবে, লেটার সিরিজ থেকে প্রশ্ন এসছে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে, প্রত্যেকে আনসার করে দাও। এম ও কিউ এস, এম ও কিউ এস, এটাকে লিখছে কি? এ সি ই জি, কি আছে? পি আর টি ভি, নেক্সট টার্ম কি হবে, তাই তো? এবার প্রশ্নটা দেখে নিই। দেখো প্যাটার্ন ফলো করছি, M13 A1, মানে 12 12 12 12, গ্যাপটা দেখলাম, বাট এখানে দেখো পি মানে 16 থেকে 12 হটিয়ে দাও, ডি আসছে না, বাট এই প্যাটার্নটা ফলো করছে না। তাহলে অন্য কিছু ভাবো, অন্য ভাবনা চিন্তা নিয়ে এসো। দেখো এদের মধ্যে আমরা গ্যাপটা দেখবো, এম ও 2 15 17 2,
মানে প্লাস টু প্লাস টু প্লাস টু করে বাড়লো, তাই তো? এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। প্লাস টু প্লাস টু প্লাস টু, বোঝা গেল? প্লাস টু প্লাস টু প্লাস টু, পি থেকে আর, প্লাস টু প্লাস টু প্লাস টু। তাহলে এর মধ্যে এমন একটা অপশন দেখো, ও থেকে কিউ, এস ইউ গায়ে গায়ে হয়ে গেছে, মানে বোঝা গেল? ও থেকে কিউ, ও পি কিউ, কিউ আর এস। আচ্ছা দাঁড়াও, ভুল হলো। ও থেকে কিউ দুই ঘর, কিউ আর এস দুই ঘর, এস থেকে ইউ দুই ঘর, প্লাস টু প্লাস টু প্লাস টু, বাকিগুলো দেখে নেবো। ই থেকে জি প্লাস টু, জি এইচ আই প্লাস টু, আই জে পাশাপাশি কাটা, প্লাস টু এইচ আই জে প্লাস টু, জে কে এল এম মানে প্লাস থ্রি হয়ে গেল কাটা, বোঝা গেল? এটা প্লাস ওয়ান ছিল বলে কাটা, কে এল এম এম এন প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে আমার প্লাস টু মানে ফরম্যাটে ফেলতে হবে অবশ্যই অবশ্যই। ও কিউ এস ইউ প্লাস টু প্লাস টু প্লাস টু। ওকে, চলো অপশান এ, অপশান এ ধরা পড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট একটা গ্যাপ দেখলে কিন্তু আমরা পারছি। আগেরটা কিন্তু কনসেপ্টটা এখানে কাজে লাগছে না। আমরা পাশাপাশি গ্যাপগুলো দেখে নিচ্ছি যে এই প্যাটার্নে কোনটা পড়ছে চারটের মধ্যে একটা। ঠিক আছে, চলো আমরা 24 নম্বর প্রশ্নে চলে এসেছি। কম্প্রিহেনশনকে যদি এভাবে লেখা হয়, বিউটি, দেখো দেখতে দেখতে কিন্তু আমরা 24টা প্রশ্ন করে ফেলেছি, তাই তো? তাহলে আমাদের কি হবে? আর মাত্র 6টা প্রশ্ন আছে, প্রত্যেকে দেখো এবং জলদি উত্তর করে দাও। কম্প্রিহেনশনকে যদি এভাবে লেখা হয়, বিউটিকে কিভাবে লেখা হবে, তাই তো? দেখো কিচ্ছু না, জাস্ট উল্টে দিয়েছে। হ্যাঁ, এটা এভাবে করে দিয়েছে, তাই না? দেখো এনটা আগে দিয়ে ও আই এস এভাবে দিয়েছে, তাহলে একইভাবে ওয়াইটা আগে টেনে দাও, ওয়াই টি ইউ এ ই বি, তাই না? কাশি হচ্ছে। তাহলে ওয়াই আগে চলে গেল, অপশন ডি রাইট অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন, তাড়াতাড়ি। চলো 25, চটপট দেখে না। যদি টেবিলকে চেয়ার বলা হয়, চেয়ারকে বলা হচ্ছে বোর্ড। দারুণ দারুণ ইম্পর্টেন্ট এবং দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন। বোর্ডকে চোখ বলা হয়, চোখকে বই বলা হয়, বইকে ডাস্টার বলা হয়, তাহলে টেবিলকে কি বলা হবে? এবং যারা এটা মানে মোশনে থাকবে ভুল করে দিতে পারে, কারণ এখানে বলা হচ্ছে টেবিলকে চেয়ার, চেয়ারকে বোর্ড, বোর্ডকে চোখ, চোখকে বই, বইকে ডাস্টার, তাহলে টেবিলকে কি বলা হবে? খুব ভালো করে যদি দেখো, এখানে দেখো টেবিলকে বলা হচ্ছে চেয়ার, তাই না? ঠিক তো? তাহলে এবার অনেকেই চেয়ারকে আবার বোর্ডে নিয়ে চলে যাবে না, এই যেটা যেখানে বলবে সেখানে স্টপ, ব্যাস। বেশি ভাববে না, বেশি ভাবলে ভুল হবে। অনেকে চেয়ারকে আবার কি বলেছে সেটা ভাববে, ঠিক আছে? অনেকে বোর্ডকে আবার চোখ বলবে, এটা ভাববে চোখকে বই। নো, করা যাবে না, কাটা। তোমার নির্দিষ্ট যেটাকে বলেছে সেটাকে কি বলছে, টেবিলকে কি বলছে, ব্যাস এটুকুই, খতম। ঠিক আছে, অপশানই রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 381 লিখছে কি? 160478, কি লিখবে? প্রত্যেকে চটপট বলো। 26, গ্যাপ দেখো, 3 থেকে 1, 8 থেকে 6, 1 থেকে 0, 221 গ্যাপ আছে না? গ্যাপ আছে কত? 221। তাহলে তোমারও গ্যাপটা নিয়ে যেতে হবে 221-এ, মানে জাস্ট 221 বাদ দিয়ে দাও। বুঝে গেল? এই হবে রাইট অ্যান্সার, হয়ে গেল অপশন সি। অপশন ডি, অপশন ডি 257, তাই তো? অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 27, চটপট দেখো। নর্মাল কে লিখছে, তাহলে ট্রাভেল কে কি লিখবে, তাই না? প্রত্যেকে দেখে নাও, চটপট দেখো। নর্মাল কেটা লিখছে, ট্রাভেল কে কি লিখবে? আচ্ছা, এন পি ও কিউ আর টি এভাবে গেছে তো, তাহলে এন দেখো, এন দেখো কত, এন ও আর এম এ এল, তাই তো? তাহলে নর্মালকে লিখছে কিভাবে? পি কিউ টি ও সি এন, এন থেকে পি, ও থেকে কিউ, আর থেকে টি, এম থেকে ও, এ থেকে সি, এল থেকে এন। তাহলে আমাদের গ্যাপ কত যাচ্ছে প্রত্যেকে দেখো, আমাদের গ্যাপ কিন্তু +2 করে গেল, তাই না? তাহলে একইভাবে টি আর এ ভি ই এল, T20 ভিতে দিয়ে দাও +2, আর +2, 18 আর 2 20,
এ প্লাস টু সিতে গেল, ভি প্লাস টু আমাদের কত গেল 24, তাই না? ই প্লাস টু জিতে গেল, এল প্লাস টু এনে গেল, ভিটি সি এক্স জি এন, ভিটি সি এক্স জি এন যেখানে আছে সেখানে উত্তরটা নিয়ে নেব, অপশন অপশন যেটা আছে সেটা, ঠিক আছে? এন ওলা টার্ম, এই যে অপশন সি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন চটপট দেখো, কোশ্চেন নম্বর 28। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দিয়ে দাও। শ্যাম অভয়ের থেকে বড়, তাই তো? শ্যাম অভয়ের থেকে বড়, রঞ্জন চন্দ্র থেকে বড়, অভয় চন্দ্র থেকে ছোট, কিন্তু চন্দ্র শ্যামের থেকে আমাদের কি বলছে এখানে বড়। তাহলে এদের মধ্যে সব থেকে বড় কে? খুব ভালো করে দেখো, এখানে শ্যাম অভয়ের থেকে বড়, তাই তো? আচ্ছা, প্রত্যেকে সেশনটা লাইক করে নেবে, কারণ তোমাদের জন্য কিন্তু রাত জেগে তোমাদের জন্য কিন্তু ক্লাস দিতে হচ্ছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছ প্রায় কি বলবো অনেকটা রাত, বলছি না কটা বাজে, ঠিক আছে? বললাম না অনেক নিদ্রাহীন রাত কিন্তু তোমাকে কাটাতে হবে। হ্যাঁ, স্বপ্ন যদি তোমার বড় থাকে, ঠিক আছে, ওয়ার্ক হার্ড ড্রিম বিগ। হ্যাঁ, তোমাকে কিন্তু পরিশ্রম করে যেতে হবে। ওকে, ঠিক আছে? এবং যারা ভাবছো যে না কোনো পরিশ্রম লাগবে না, হয়ে যাবে, ভুল কথা। যাদের হয়েছে, ঠিক আছে, তাদের কথা বাদ দাও। এখন যা সময়, তোমাকে কিন্তু পরিশ্রম না করলে তুমি তোমার সেই স্বপ্নে পৌঁছাতে পারবে না, ঠিক আছে? তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? হার্ড ওয়ার্ক, অনেকে বলে স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে? যেভাবেই করো তোমাকে কিন্তু হার্ড ওয়ার্ক করতেই হবে, স্মার্ট ওয়ার্ক তো অবশ্যই করতে হবে, ঠিক আছে? অনেক তোমার বুদ্ধি তুমি, ঠিক আছে, তুমি বাড়ি বসে বসে বুদ্ধি তোমার নিয়ে যদি বসে থাকলে হবে? বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে না, অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এটাই। শ্যাম অভয়ের থেকে বড়, তাই না? শ্যাম কি হচ্ছে অভয়ের থেকে বড়, ঠিক আছে? চলো, চারিদিকে সব গভীর ঘুমে মগ্ন সবাই, ঠিক আছে? ওই জন্য এদিক ওদিক আমি একটু দেখে নিচ্ছি কে কোথায় আছে, ঠিক আছে? যাই হোক, অনেকে ভাববে স্যার এদিক ওদিক কেন তাকাচ্ছে, ভয় লাগছে, বুঝলে? অনেক রাত হয়ে গেছে তো, যাই হোক। ওকে, এমনি বললাম, মজা করলাম। কিসের ভয়, তাই না? কোনো ভয় নেই, কারণ ভয়কে করতে হবে জয়। হুম, আপকামিং তোমার যদি টার্গেট থেকে পুলিশ, তোমাকে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে, এটা কিন্তু বস মাথায় রাখতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। আচ্ছা, শ্যাম অভয়ের থেকে বড়, রঞ্জন চন্দ্র থেকে বড়, অভয় চন্দ্র থেকে ছোট, কিন্তু চন্দ্র শ্যামের থেকে বড়, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? ওকে, চলো খুব ভালো করে যদি দেখো, শ্যাম অভয়ের থেকে বড় হয়ে গেল, এগুলো এলিমিনেশন করে দিলে হয়ে যায়। শ্যাম অভয়ের থেকে বড়, আমার বড়র দিকে যাচ্ছি তো, তাহলে অভয়টাকে আউট করে দাও। রঞ্জন চন্দ্র থেকে বড়, চন্দ্র থেকে বড়, চন্দ্রকে আউট করে দাও। শ্যাম আছে, আবার বলেছে কি অভয় চন্দ্র থেকে ছোট, অভয় চন্দ্র থেকে ছোট, মানে অভয়টাকে কাটো, চন্দ্রটাকে কাটো, কিন্তু চন্দ্র শ্যামের থেকে বড়। দেখো এই চন্দ্র কিন্তু শ্যামের থেকে বড়, কিন্তু আবার এখানে রঞ্জন চন্দ্র থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে চন্দ্র কিন্তু বড় হতে পারলো না, কে বড় হয়ে গেল? রঞ্জন বাবু, তাই তো? আমাদের রঞ্জন বাবু হয়ে গেল সব থেকে বড়। কথা ক্লিয়ার হলো, তাই তো? এলিমিনেশন প্রসেস অ্যাপ্লাই করেছি, এবার তুমি যদি স্টেপ বাই স্টেপ কে বড় কে ছোট এভাবে দেখতে চাও সেটাও সম্ভব, বাট আমি বলবো এটা তাড়াতাড়ি করতে গেলে এলিমিনেট করে দিলে কিন্তু উত্তরটা পেয়ে যায়। ওকে, আচ্ছা, ভালো প্রশ্ন। এবিসিডি ইএফ জিএইচ আইজে কে এল এম এন ওপি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটাকে যদি তুমি এ থেকে জেড অবধি কিভাবে লিখছো? এটাকে জেড, বিটাকে ওয়াই, তাই তো? তাহলে ডান দিক থেকে 13তম অক্ষর কোনটি হবে বলো? খুব ভালো করে যদি দেখো তোমরা, যেখানে কি বলা হচ্ছে ডান দিক থেকে 13তম অক্ষর কি হবে, তাই তো? আচ্ছা, তুমি লিখলে এইভাবে জেড ওয়াই এক্স। খুব ভালো করে দেখো, এটা কিন্তু তোমার লেফট হ্যান্ড, এটা কিন্তু তোমার লেফট হয়ে গেল। তোমাকে রাইট হ্যান্ড করতে গেলে চলে যেতে হবে কোথায়? এ তে, তাই তো? এটা হয়ে গেল তোমার রাইট, তাই না? রাইট হ্যান্ড। তাহলে দেখো বলছে ডান দিক থেকে 13তম, তাহলে একদম নর্মালি তুমি এ থেকে, ডান দিক থেকে 13তম বলতে এ থেকে সোজা চলে যাবে কোন দিকে? 13তম। বলো এ থেকে 13তম গেলে কে বলবে? বলো?
এম পড়বে না, অনেকে ভুল করে দেয়, অনেকে যেই এটা ঘোরাবে ঘুরিয়ে সে এনে চলে গেল না, ডান দিক থেকে বলেছে মানে তখন ডান দিকে কিন্তু এ হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার করে নাও, ঠিক আছে? কারণ এ বাঁদিক থেকে ডান দিকে চলে গেল, কারণ উল্টো ভাবে লিখছে, ওই জন্য এটাকে মানে চেঞ্জ করেছে, তাই না? চেঞ্জ করে এভাবে লেখা হচ্ছে। ক্লিয়ার? তাহলে অবশ্যই আশা করি তোমাদের সমস্যা নেই, এই হবে রাইট অ্যান্সার, ভুল করবে না। যদি বলতো, যদি না পাল্টাতো, যদি বলতো যে এ টু জেড মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, যদি বলতো যে এই সিরিজটার ডান দিক থেকে 13তম, মানে তখন জেড থেকে 13তম আসলে দেখো 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তখন কিন্তু এন হতো, বুঝতে পারছো? এটা আমি জাস্ট বোঝানোর জন্য, তখন কিন্তু এন হতো। যেহেতু ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়ে রাইট থেকে বলেছে, তখন আমরা নর্মালি এ থেকে শুরু করব। হ্যাঁ, নর্মালি এ থেকে আবার ডান দিকে চলে যাব, মানে সোজা কথা আমি ঘুরিয়ে বললাম এ থেকে 13তম এমই হবে। ওকে, আচ্ছা আজকের লাস্ট প্রশ্ন, আজকের সেশনটা আমি এখানেই এন্ড করে দেবো। প্রত্যেকেই অবশ্যই অবশ্যই উত্তরটা করে দাও। কজন আছে? 5জন বন্ধু আছে তো? 1 2 3 4 5 এরকম একটা পজিশন দিয়ে দাও, কোনো চাপ নেই, তোমরা জাস্ট পজিশনটা দিয়ে উত্তরটা করে নাও। এখানে দেখো, এক টেবিলে বসে আছে কে কে? অজয় বসেছে রমেশ এবং ডেভিডের মাঝখানে। আচ্ছা, অজয় বাবু বসেছে কোথায়? রমেশ এবং ডেভিডের মাঝখানে, খুব ভালো কথা। সোলেমান বসেছে বাবুর বাঁদিকে, সোলেমান বসেছে বাবুর বাঁদিকে। রমেশ আছে সোলেমানের বাঁদিকে। আচ্ছা, চলো, নো প্রবলেম। এখানে দেখো, সোলেমান বসেছে বাবুর বাঁদিকে, রমেশ আছে সোলেমানের বাঁদিকে, তবে অজয়ের ডান দিকে কি আছে? আচ্ছা, রমেশ সোলেমানের বাম দিকে আছে, মানে সোলেমান যদি এখানে দিয়ে দিই, রমেশ সোলেমানের বাম দিকে আছে, ঠিক আছে। সোলেমান বসেছে বাবুর বাম দিকে, আবার বাবুর বাম দিকে, দেখো এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সব কিন্তু সেন্টার ফেসিং, সবার মুখ কিন্তু কেন্দ্রের দিকে থাকে, এটা কিন্তু তোমাকে বলে দেবে না। কারণ দেখো, একটা টেবিলে যদি কেউ বাইরের দিকে মুখ করে থাকে, সেটা কি মানে শোভনীয়? সেটা কি ভালো দেখায়? না, কখনোই ভালো দেখায় না। ওই জন্য তোমার সবাই সেন্টার ফেসিং মানে কেন্দ্রের দিকে মুখ করে থাকবে। তাহলে দেখো আমি যে ডায়াগ্রামটা দিলাম, অজয় রমেশ ডেভিডের মাঝখানে বসেছে, রমেশ বসেছে সোলেমানের বাম দিকে, কারণ এদিকে বসলে তার বাম দিকটা এদিকে পড়ে, লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড পড়ে। আর বাবুর বাম দিকটা আবার এদিকে পড়ে, তার বাম দিকে সোলেমান আছে। তাহলে অজয়ের ডান দিকে কি আছে? অবশ্যই অজয়ের ডান দিক বলতে এটা আবার উল্টো, অজয় যদি এদিকে মুখ করে থাকে, এটা তার কি দিক পড়ে গেল? বাম দিক। এটা তার কোন দিক পড়ে গেল? ডান দিক। এটা অনেকে ভুল করে দেয়, এটা তার কি পড়ে গেল? ডান দিক পড়ে গেল। বোঝা গেল? তাহলে অবশ্যই রমেশ উত্তর হবে। কি হবে? রমেশ। ঠিক আছে, চল, উত্তর হবে রমেশ বাবু। মিলিয়ে নাও, 30-এ 30 কাটকার হলো। হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না যে কে 30-এ 30 পেলে। ঠিক আছে, তো হোপফুলি প্রত্যেকে সেশনটা ভালো লেগেছে। এরকম সেশন পেতে অবশ্যই তোমরা জানাবে যে স্যার না এরকম 30টা ম্যাথ, 30টা জিআই, 30টা জিকে, এই সিরিজটা কন্টিনিউ করবো কিনা অবশ্যই তোমরা জানাবে। কারণ আমার মনে হয় তোমাদের সামনে যে এক্সামগুলো আছে, এটা একটা দুর্দান্ত জিনিস হতে চলেছে যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো। আর একটা কি, তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস আমি দেবো, সেটাও তোমাদের যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা সেটা বেসিকটা ক্লিয়ার করে নিতে পারবে। আচ্ছা, তো সেশন কেমন ভালো লেগেছে প্রত্যেকে বলতে জানাতে ভুলবে না। আর একটা জিনিস তোমাদের অবশ্যই বলবো, যারা এতক্ষণ ক্লাস দেখছো আরেকটুখানি দেখে যাও, যেটা তোমাদের না বললেই নয়, যে তোমরা যারা এখনো অবধি ইন্টারেস্টার ম্যাথস এই টেলিগ্রামে যুক্ত হওনি, অবশ্যই এখানে তোমরা কানেক্টেড হয়ে থাকবে, কারণ এখানে আমরা সমস্ত ক্লাসের বা আমি সমস্ত নোটিফিকেশন পিডিএফ, যেটা ফ্রি পিডিএফ, দেখো আমি যতগুলো ক্লাস নিয়েছি, এই যে 30টা জিকে, 30টা জিআই, 30টি ম্যাথ, 30 ম্যাথ, এই যে জিনিসগুলো, 30 জিকে সমস্ত তোমরা কিন্তু এখানে আমি আপলোড করে দিচ্ছি ফ্রি ফ্রি পিডিএফ। তোমরা কিন্তু পরে এর থেকে অনেক অনেক হেল্প পেতে পারো, বা তোমরা এগুলো রেখে দিতে পারো কাছে, ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের আমি প্রোভাইড করছি। হ্যাঁ, বললাম না এখানে আমার কোনো কিন্তু মানে কি বলবো, স্বার্থ নেই, জাস্ট এখানে আমার ভালোবাসা আছে তোমাদের প্রতি, আমার যে দায়িত্ব কর্তব্য এটুকু আমি সেখান থেকে ক্লাস দিচ্ছি। হ্যাঁ, বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা কি করবে না করবে। আমি তোমাদের জন্য যে এতটুকু করি, তোমরা তো একটু একটু তোমার জন্য করতে হবে, করতে হবে তো না, কি বলো? করতে হবে তো না? চলো, তাহলে আজকে অবধি থাক। চলো, অনেকটাই রাত হয়ে গেল।
যাই হোক, তোমাদের লাইভ ক্লাস আমি কিন্তু শীঘ্রই নিয়ে আসবো। তোমরা জোর কদমে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝখানে, কারণ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে। টাটা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, এন্ড করছি।